বন্ধুরা আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন এক রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব ছোট মাছের চচ্চড়ি। এই ছোট মাছের চচ্চড়িটা কম বেশ সবারই ভালো লাগে, সবাই পছন্দ করে। সবসময় মাছটা পাওয়া যাবে না। এখন বর্ষার সময় চারিদিকে পানি। এই পানিতে ছোট মাছ পাওয়া যায়। পরবর্তীতে এই ছোট মাছ আর পাওয়া যাবে না। খুব কম পাওয়া যাবে। নতুন পানির এই ছোট মাছ চচ্চড়ি খেতে খুবই স্বাদ লাগে। আমি সব মশলা দিয়ে একসঙ্গে বেটে নিয়েছি। সব মশলা দিয়ে আমি এই মাছটা এখন মাখিয়ে নেব। বিশেষ করে সরিষার তেল দিয়ে এই মাছটা রান্না করলে বেশি স্বাদ লাগে। এখন সব মশলার সঙ্গে সরিষার তেল দিয়ে আমি তরকারিটা খুব সুন্দর করে মাখিয়ে নেব। বেশি মাখাবো না, পুরলা খুব নরম তরকারি। ভালো করে একটু নেড়েচেড়ে আলতো হাতে মাখালে তরকারিটা মাখানো হয়ে যাবে। তরকারিটা মাখানো হয়ে গেলে আমি ছোট মাছ দিয়ে সামান্য একটু নেড়েচেড়ে মাছটা মাখিয়ে নেব। মাছটা মাখানো হয়ে গেলে আমি 10-15 মিনিট রেখে দেবো। রেখে দিয়ে সামান্য পানি দিয়ে হাতটা ধুয়ে নেব। ছোট মাছের তরকারি মাখানোর পর 10-15 মিনিট এভাবে রেখে দিলে সেই মাছ রান্না করলে খুব স্বাদ হয়। এভাবে তরকারিগুলো চেপে চেপে বসিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। তরকারিটা চুলায় বসিয়ে দিয়ে আমি হালকা জালে রান্না করে নেব। হালকা জালে রান্না করলে তরকারি থেকে পানি ছেড়ে দেবে। পরবর্তীতে আমি জাল জোরে দিয়ে পানিটা শুকিয়ে নেব। এভাবে আমি ছোট মাছটা চচ্চড়ি করে নেব। জাল দিয়ে রাখা ইলিশ মাছ দিয়ে আমি কলার মোচা ঘন্ট করব। কলার মোচাটা আমি আগেই বেটে রেখেছিলাম। এখন চুলায় তেল বসিয়ে দেব। সামান্য রসুন পেঁয়াজ দিয়ে গোলাপি করে নেব। পেঁয়াজ রসুনটা গোলাপি হয়ে গেলে আমি বেটে রাখা কলার মোচা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেবো। আমি কলার মোচার মধ্যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু বেটে নিয়েছি। আবার জাল দেওয়ার মাছের মধ্যেও আমি কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে হলুদ লবণ দিয়ে জাল দিয়ে নিয়েছি। এভাবে মোচা ঘন্টের মধ্যে জাল দেওয়া মাছগুলো আমি দিয়ে দেবো। জাল দেওয়া মাছের ঝোলগুলো আমি দিয়ে দেবো। ঝোলের মধ্যে সব মশলা দেওয়া আছে, সেজন্য ঝোলগুলো দিলে মোচা ঘন্টটা বেশ স্বাদ হবে। এখন ভালো করে নেড়ে চেড়ে দেবো। মাছগুলো আমি ভেঙে দেব। এভাবে ঘন্টটা যখন হয়ে আসবে তখন আমি চালের গুঁড়া দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো। চালের গুঁড়া দেওয়াতে ঘন্টটা আঠালো ভাব আসবে, খেতে খুব স্বাদ লাগবে। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঘন্টটা করে নেব। ঘন্টটা খুব সুন্দর হয়েছে, খেতে খুব টেস্ট হয়েছিল। আমি এখন চাদা মাছের বড়া বানাবো। সেজন্য ডাল আর চাল একসঙ্গে আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, 4-5 ঘন্টা। ভেজে রাখার পর আমি সেগুলো বেটে মাছ সহ আমি সেগুলো বেটে নিয়েছি। এইভাবে বেটে ফ্রিজে রেখে দিলে যখন ইচ্ছা তখন এই বড়াটা খাওয়া যায়। আমি সব মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি, জিরা বাটা পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু দিয়েছি। এখন হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে দেবো। যখন ইচ্ছা তখন আমি বড়া ভেজে খেতে পারবো।